আমরা মিডিয়ামের জন্য অ্যাকাউন্ট করতে চাইতেছি। আসে না ইমেল। পাজলটা মিলাইতে হবে এখান থেকে। ম্যাজিক লিঙ্ক টু কম্পিউটার অ্যাকাউন্ট সেটআপ। মেলটা এখনো আসে নাই। ইনবক্সে না পেলে জামটা চেক করেন। হ্যাঁ, জামে চলে আসছে। তারা লিঙ্ক দিয়ে দিছে। এই যে দেখেন আমাদের ইয়াটা ইমেলের ইউজার নেমটা এই ব্র্যান্ড নেমে রাখার কারণে এগুলো বাই ডিফল্ট চলে আসে। আর যদি আমাদের এখানে ব্র্যান্ড নেমের সাথে 250 না কোনো নাম্বার বা কোনো থাকতো, আলফা নেমের কোনো ক্যারেক্টার থাকতো, তাহলে ওই ক্যারেক্টারের সাথে চলে আসতো। এই জন্য বলছিলাম যে আমাদের ইউনিক নিব, লেটার দিয়ে নাম নিব। এই যে আমাদের ডেভবিজ চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের চ্যানেল লিংক। ডাটাবেজে স্টোর করে নিই। তারপর এডিট প্রোফাইলে গিয়ে আমরা প্রোফাইল এডিট করে নিব। নেম করে নিতে হবে। এটা ইউজ করছিলাম আমরা। আপডেট হয়ে গেছে। চাইলে আমরা এখান থেকে নেম আবার এডিট করতে পারি। তারপর হচ্ছে আমাদের বায়োটা দিয়ে দিব। সবাই শুনতে পান? আমার নেটওয়ার্ক মেবি অনেক স্লো হয়ে গেছে। শুনতে পাচ্ছি। সিলেটের যারা ব্রডব্যান্ড ইউজ করেন, আপনাদের কি নেটওয়ার্ক এরকম সমস্যা করে? যারা ব্রডব্যান্ড ইউজার সিলেটের তো ভাই প্রবলেম হয়। যখন তো আমি সিলেটে না বাড়ি সিলেটের প্রবলেম ছিল ব্রডব্যান্ডে। আমার কোন সময় প্রবলেম হয় নাই, ইদানিংই প্রবলেম হইতেছে। কি করবেন, তাদের যতবারই ফোন দিই। ডেভিজ যেটা ওইটা ওই জিনিসটা কি সার্ভিস প্রোভাইডার করবে? আমরা যদি কাজ করতেছি না। ও আচ্ছা, আমি যে প্রজেক্টটা নিয়ে এখন কাজ করতেছি, এটা আমার একটা প্রজেক্ট গ্র্যান্ড ফিচারে কাজ করব। এটা হবে হচ্ছে ইয়ার জন্য যত সফটওয়্যার আছে, অনলাইনে যত সব সফটওয়্যার আছে বা বিজনেসের জন্য যত সব সফটওয়্যার ব্যবহার করতে হয়,
বা সোশ্যাল মিডিয়ার জন্য যত সব সফটওয়্যার ব্যবহার করতো এইসব সফটওয়্যার টেস্ট করার জন্য। মানে একটা ইন্ডাস্ট্রি আছে হচ্ছে যারা সফটওয়্যার টেস্ট করে দেয়, যেমন ডেভেলপাররা সফটওয়্যার মেক করার পরে ইয়ার কাছে সফটওয়্যার টেস্টারদের কাছে দিয়ে দেয় এটা টেস্ট করে দেওয়ার জন্য, কোনো বাগ আছে কিনা এগুলো খুঁজে বের করে দেওয়ার জন্য, এটার জন্য ফান্ড দেয় তারা। তো এখান থেকে যদি বাগ খুঁজে পায় তাহলে এগুলা রিপোর্ট করে ডেভেলপারদের কাছে, কোম্পানির কাছে। ঠিক আছে, তো আমার এইটা ডেভ বেসটা আমার এই প্রজেক্ট নিয়ে কাজ করবে। এখনও করতে পারতেছি না, ডেভেলপ করতে পারতেছি না, কারণ আরও অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করতেছি। সরি, একা সব কিছু করা যায় না, আর অনেকগুলো আছে, লোক দরকার, হ্যান্ড দরকার। কিন্তু বাংলাদেশের এমন সিস্টেম যে আমি যতবারই হায়ার করতে যাই বাংলাদেশ থেকে খুব কমই পাই যারা বলে যে কাজ করতে পারবে বা শুরুর দিকে ঠিক থাকে। অনেকে হয়তো কাজও ভালো পারে কিন্তু করে না, শেষ পর্যন্ত যে অন টাইম কাজগুলো করে দেয় না, এই হ্যাবিটটা নাই আমাদের মধ্যে, প্র্যাকটিসটা নাই। যে একটু আগে আপনাদের থেকে ব্রেক নিয়ে যে কাজটা করলাম, পিসিটা রিস্টার্ট দিলাম, পাশাপাশি আরেকটা ক্লায়েন্ট করছে, মেল করছে, উনি রিপোর্ট পায় নাই। তো এটা আমার আরেকটা টিম মেম্বার কাজ করতেছে রিমোটলি, আর রিপোর্ট করার কথা ছিল 2টার সময়, 2টার ভিতরে, বেজে গেছে হচ্ছে 4:30, এর ভিতরে রিপোর্ট করে নাই, ইনফর্মও করে নাই। তাহলে এই জিনিসগুলো, এগুলো তো খুবই খারাপ। ক্লায়েন্টরা কিন্তু এগুলো ভালো চোখে নেয় না যদি সে অন টাইম রিপোর্ট না পায়। সরি, ফুল আর্টিকেলটা দিয়ে জাস্ট পোস্ট করে দেখাই দিয়েছি আমি। এই যে আমরা এইভাবে হচ্ছে আমাদের কন্টেন্টগুলো পাবলিশ করতে পারবো, স্টোরিগুলো। যেখানে করে দিতে পারবো, শেয়ার ড্রাফট করে দিতে পারবো, তারপর হচ্ছে টুইটারে এখান থেকে শেয়ার করে দিতে পারবো। তারপর এই যে আরও চ্যানেলগুলোতে আমরা এইগুলো করে দিতে পারবো। পাবলিশ করে দিই স্টোরিটা। ঠিক আছে, স্টোরি এই যে অ্যাড ট্যাগ যেটা, এটা হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, ট্যাগ কিওয়ার্ড হয়। এক্সবক্স সফটওয়্যার রিভিউ বা এরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার থাকে, আমি জাস্ট সফটওয়্যার রিভিউ হিসেবে এটা দিতেছি, যেহেতু এটা আমি এখন ইন্ডিভিজুয়াল ইউজ করতেছি। চ্যানেলের একটা ট্যাগ দিয়ে দিই যেন কেউ সার্চ করলে চ্যানেলের এই কন্টেন্টটা খুঁজে পায়। আপনার যে কিওয়ার্ডটা থাকবে এটা টাইপ করার পরে অথবা টেস্ট করে যদি করে দেবে, ক্ষমাতে ক্লিক করলে তারপর এটা হয়ে যাবে, ট্যাগ হয়ে যাবে, তার আগে ট্যাগ হবে না। এরকম আপনার যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে যে কন্টেন্টের জন্য, এভাবে আমরা এই আমাদের টার্গেটেড কিওয়ার্ডগুলো ট্যাগ অ্যাড করে দিতে পারবো। এগুলোর বেনিফিট হচ্ছে কেউ যদি এই ক্যাটাগরিতে কন্টেন্ট রিড করতে চায় মধ্যেই, মিডিয়ামের মধ্যেই, তখন তাদের এগুলা আমাদের আর্টিকেলটা সাজেস্ট করবে এবং হচ্ছে আমাদের কন্টেন্টটা সাজেস্ট করবে। এবং কেউ যদি সার্চ করে গুগলে এইসব ক্যাটাগরিতে আমরা যে ট্যাগের মধ্যে যে ইয়েগুলো দিব, টেক্সটগুলো দিব, কিওয়ার্ডগুলো দিব, তাহলে ওইখানেও আমাদের ওটা র্যাঙ্কের জন্য হেল্প করবে। এই যে দেখুন সফটওয়্যার টেস্টিং, এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে। এই যে আমার এটা পোস্টটা পাবলিশ হয়ে গেছে। এখন চাইলে এটা আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারি, লিঙ্কডইনে শেয়ার করতে পারি, টুইটারে, ফেসবুকে শেয়ার করতে পারি। একটা পোস্ট করে এখান থেকে আমরা শেয়ার করে নিতে পারি। শেয়ার অন টুইটার দিয়ে দিলাম। এই ব্রাউজারের ডিফল্টভাবে যে আমাদের যে টুইটার অ্যাকাউন্টটা লগ ইন থাকবে, ওটার মধ্যে সরাসরি রিভিউ হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। আমরা ইমেজ অ্যাড করে দিই যেন আরও অ্যাট্রাকটিভ মনে হয়।
যেন পোস্টটা আরও অ্যাট্রাকটিভ হয়ে গেছে। ঠিক আছে, এখানেও আমরা ট্যাগ করে দিতে পারবো আমাদের অ্যানাদার চ্যানেল যেগুলো আছে এগুলোর মধ্যে আমরা ট্যাগ করে দিতে পারবো। ট্যাগ করে দিলে ওইটার মধ্যে শেয়ার হয়ে যাবে, যেভাবে আমরা ফেসবুকের মধ্যে ট্যাগ করে নিই। যেটা আমার আরেকটা চ্যানেল রিসেন্টলি ক্রিয়েট করছি, এটার মধ্যে ট্যাগ করে দিলাম। টুইটারের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করা যায়। হ্যাশট্যাগটা হচ্ছে কিওয়ার্ডের মতোই, মানে যেভাবে আমরা ট্যাগ ব্যবহার করছি। হ্যাশট্যাগের কারণে যদি টুইটারে হ্যাশট্যাগ ট্রেন্ড চলে, আমাদের কন্টেন্টগুলো যারা হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবে বা এই কিওয়ার্ড লিখে সার্চ করবে হ্যাশট্যাগের কারণে, তাদের কাছে আমাদের এটা শো করবে। সফটওয়্যার একটা হ্যাশট্যাগ দিলাম। ডেভেলপার একটা টেস্ট দিলাম। অটো সাজেস্ট করতেছে এইগুলা যে চ্যানেলগুলো আছে অলরেডি, সফটওয়্যার টেস্টিং ক্লাব, সফটওয়্যার টেস্ট প্রো, সফটওয়্যার টেস্ট। ঠিক আছে, তারপরে একটা দিয়ে দিয়েছে শুধু আমাদের চ্যানেলের। সবসময় যত চ্যানেলের মধ্যে করবেন, কন্টেন্ট পাবলিশ করবেন, অন্যান্য ট্যাগ আর হচ্ছে হ্যাশট্যাগের পাশাপাশি বা কিওয়ার্ডের পাশাপাশি আপনার চ্যানেলের কিওয়ার্ডটা দিয়ে, চ্যানেলের ব্র্যান্ড নেমটাকেও কিওয়ার্ড হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করবেন। তখন সুবিধা হবে হচ্ছে যে যদি এটা লিখে যে কোনো জায়গায় সার্চ করে আপনার সব কন্টেন্টগুলো একসাথে চলে আসবে। এইভাবে যদি আমি 365 দিন এই ডেভ20টাকে টুইটারের মধ্যে হিসেবে ব্যবহার করি, হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করি, আর প্রতিদিন যদি আমি 2টা করে পোস্ট করি, আর প্রতিদিন যদি 2বার করে পোস্ট করি আর এটা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করি, একটা সময় এটা হ্যাশট্যাগ হয়ে যাবে। তো টুইটারে কেউ বা টুইটারে যদি কেউ ডেভ লিখে জাস্ট সার্চ করে সব আমার চ্যানেলে যতগুলো কন্টেন্ট পাবলিশ হয়েছে তারা সব কিছু শো করবে। এই যে ডান, কারণ এই চ্যানেলে যেয়ে দেখি এটার মধ্যে হয়েছে কিনা। আচ্ছা, এটা এখানে দিয়ে রাখছিলাম, এটা এখান থেকে ফলো আপ দিতে হবে, দিলে পরে এটা হয়ে যাবে। সেমভাবে আমরা লিঙ্কডইনে শেয়ার করতে পারবো, ফেসবুকে শেয়ার করতে পারবো, এবং যদি আমরা অন্য যে আমাদের চ্যানেলগুলো থাকবে ওইগুলোর মধ্যে এখান থেকে কপি করে নিয়ে শেয়ার করে দিয়ে দিতে পারবো। একটা চ্যানেলের মধ্যে বা একটা প্ল্যাটফর্মের মধ্যে আমরা জাস্ট কন্টেন্টটা পাবলিশ করছি, এটা বাকি সবগুলো প্ল্যাটফর্মে আমরা এটা শেয়ার করতে পারতেছি, সবগুলো নেটওয়ার্কের সাথে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল লিঙ্ক। ফিচারগুলো যদি দেখতে চাই আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে কোনো পোস্ট আমরা আর্কাইভ করে রাখতে পারবো, সেভ করে রেখে দিতে পারবো। তারপর হচ্ছে সিরিজ অনুযায়ী আমরা পোস্ট করতে পারবো। আমরা আমাদের যে ইন্টারেস্টগুলো আগে দিয়ে আসছিলাম এগুলো আবার করতে পারবো। এবং মিডিয়ামের সাথে আমরা পার্টনার প্রোগ্রামে যেতে পারবো। পার্টনার প্রোগ্রামে গেলে হচ্ছে মিডিয়াম থেকে আমাদের রিভিনিউ শেয়ার করবে, অর্থাৎ আমাদের কন্টেন্টগুলো যে পাবলিশ হওয়ার কারণে যে ভিউ হচ্ছে এগুলোতে মিডিয়াম যে রিভিনিউটা পাবে ওটা আমাদের সাথে শেয়ার করবে যদি আমরা পার্টনার প্রোগ্রামে যাই। এই যে দেখেন, আর্ন ফর ইয়োর ওয়ার্ক। তো ইয়ার মধ্যে মিডিয়ামের মধ্যে যেগুলো হচ্ছে পপুলার চ্যানেল যারা আছে সবাই এই মিডিয়ামের সাথে পার্টনার প্রোগ্রাম করে রাখছে। তো আমরা এখানে যদি 365 দিন একটা চ্যানেল নিয়ে কাজ করি, প্রতিদিন 5 থেকে 10 মিনিট এরকম পোস্ট করতে তো সময়ের দরকার পড়ে না, সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট। আর যখন আমরা এক মাস কন্টিনিউ করতে পারবো তখন দেখবো হচ্ছে আমাদের পোস্ট করার স্পিডটা বেড়ে যাবে, আইডিয়াটা চলে আসবে।
কারণ প্রতিদিন আমরা হয়তো এটাতে একটা চ্যানেলের প্রতি আমাদের চ্যানেলে 5 মিনিট সময় দিলে একটা পোস্ট হয়ে যাবে। এরকম করতে করতে এই পোস্টের আর আমরা যখন যারা আমাদের ফলো করবে তাদের ফলো ব্যাক দিব, আবার তাদেরকে আমরা ফলো করে আসবো, অন্যদের পোস্টগুলো শেয়ার করবো, তখন সেও কিন্তু আমাদের পোস্টগুলো শেয়ার করবে। আর এইভাবে যখন একাধিক চ্যানেলের সাথে নিজেদের চ্যানেলগুলোকে কানেক্ট করে নিব, তখন দেখবো একটা সময় এসে 1 বছরের প্ল্যানে যদি আমরা এই কাজগুলো করি, 1 বছর পরে এসে দেখবো যে আমাদের হিউজ পরিমাণে ফলোয়ার হয়ে গেছে। একটা কন্টেন্ট পাবলিশ করা মাত্রই হিউজ ভিউ হয়, ভিজিটর আসে, তখন আমরা তাদের সাথে পার্টনার প্রোগ্রামে যেয়ে মিডিয়ামের সাথে এখান থেকে রেভিনিউ মেক করা যায়। ঠিক আছে, এখানে ক্লিক করে আমরা স্টোরি রাইট করতে পারি। যদি আমরা পাবলিকেশন করি, অর্থাৎ আমরা রেগুলার বেসিসে আমাদের ইয়েগুলা এই ইবুক বা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো আমরা সিরিজ ওয়াইজ পাবলিশ করতে চাই, তাহলে আমরা এখানে যে ক্রিয়েট পাবলিকেশনে যেয়ে আমরা পাবলিকেশন প্রোফাইল মেক করতে পারবো। ঠিক আছে, তো আমরা একটা পাবলিকেশন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখি। এখানে পাবলিকেশন অ্যাকাউন্টটা আমাদের ইয়ার মধ্যে আগে যখন 1 মিনিট ডেভিসটা কপি করে রেখে দিছি। করার মধ্যে আমরা যেভাবে স্পেস হিসেবে ব্যবহার করছিলাম, সেখানে নেম ছিল স্পেস আর পেজের নেম, আর এখানে হবে স্পেসের পাবলিকেশন। মানে এক এক জায়গায় এক একভাবে টাইটেলিং করে, কিন্তু কাজে একই রকম। আমরা পাবলিকেশনের নাম দিয়ে দিছি ট্যাগলাইন টাইপের। ট্যাগলাইন হচ্ছে স্লোগান, কোন একটা বিজনেসের স্লোগান, যেটা স্লোগান বা ট্যাগলাইন, যেটা হচ্ছে বিজনেস বা যে কোনো কিছু চ্যানেল বলেন, প্রোফাইল বলেন, এগুলার ট্যাগলাইন দিয়ে ওই বিজনেস বা ওই প্রোফাইলের ওটা ট্যাগলাইন, এটা এই বিজনেসের ফুল ওভারভিউটা রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আমরা এই ডেভবিজটা আমরা কিসের জন্য করতেছি? সফটওয়্যার রিভিউ কমিউনিটির জন্য করতেছি। আমরা আমাদের এখানে ট্যাগলাইন হিসেবে দিতে পারি সফটওয়্যার রিভিউ কমিউনিটি। ঠিক আছে, তারপর হচ্ছে ডিসক্রিপশনে আমরা ডিসক্রিপশনগুলো দিয়ে দিব। সেম ডিসক্রিপশন বারবার ব্যবহার করতে পারবো, কোনো অসুবিধা নেই। সবাইকে শুনতে পাচ্ছেন? এগুলো আমরা একটু এখনের ক্লাসগুলো একটু বোরিং মনে হবে, তো সব কিছু যখন আমাদের প্রোফাইলগুলো তৈরি হয়ে যাবে, আমার পাশাপাশি যখন আপনারা তৈরি করে ফেলবেন, তখন আমরা এই কাজগুলো করা শুরু করে দেব। যখন কাজগুলো করা শুরু করে দিব, 1 সপ্তাহ আমাদের হয়ে যাবে, কন্টিনিউ আমরা করতে থাকবো, তখন দেখবেন এই ব্যাপারগুলো একদম ইজি লাগতেছে আর মজা লাগতেছে। অ্যাপটার হচ্ছে আইকন, আমরা অ্যাপটার হিসেবে আইকনগুলো ব্যবহার করতে পারি, আইকন বা লোগো ব্যবহার করতে পারি। এখানে আমরা লোগোটা অ্যাপটার হিসেবে ব্যবহার করতেছি, পাবলিকেশন লোগো, অর্থাৎ পাবলিকেশনের জন্য আমাদের কোন লোগোটা থাকবে সেমটাই ব্যবহার করে নিই, কোনো সমস্যা নেই। পাবলিকেশন কভার ইমেজ, এটা দেখেন একবার ডিজাইন করে রেখে দিয়েছিলাম, তারপরে কিন্তু বারবার সেম কাজটা আমরা করতে পারতেছি। টুইটার ইউজার নেম, এটা হবে আমাদের টুইটারের যে চ্যানেলটা। @ দিতে হবে, দিয়ে ইউজার নেমটা দিয়ে দিব, তখন এটার সাথে কানেক্ট হয়ে যাবে। ইমেল কন্ট্যাক্ট, মানে যদি ইয়ার থেকে মিডিয়াম থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায়, তাহলে কোন ইয়েতে কন্ট্যাক্ট করবে। তো আমরা সব জায়গাতে সেম ইমেল ইউজ করার চেষ্টা করব। আর সবসময় কন্ট্যাক্টের মধ্যে যখন আমরা কোনো পাবলিকেশন, কোনো চ্যানেল প্রিমিয়াম চ্যানেল করব বা ওটা পার্টনারশিপের চ্যানেল করতে যাব, এখন যেটা আমরা করতে চাইতেছি এটা হচ্ছে মিডিয়ামের সাথে আমাদের পার্টনারশিপ হবে।
ঠিক আছে, এটার জন্য আমরা আমাদের চ্যানেল যখন গ্রোথ হবে, কন্টেন্ট পাবলিশ হবে, তখন মিডিয়াম থেকে আমরা আমাদের রিভিউ শেয়ার করবে আমাদের সাথে, অর্থাৎ তারা যে আর্নিং পাবে এখান থেকে আমাদের কন্টেন্ট থেকে অ্যাড প্রমোশনের মাধ্যমে বা তাদের বিভিন্ন অ্যাডগুলো যে রানিং থাকে এগুলোর জন্য এই আর্নিং থেকে আমাদের সাথে রিভিউ শেয়ার করবে। সেজন্য কোনো কারণে আমাদের এটা এই ভেরিফাই করার জন্য হইতে পারে বা কোনো সমস্যার কারণে হইতে পারে, মিডিয়াম কমিউনিটি অর্থাৎ এই ওয়েবসাইটের যে থাকবে, অ্যাডমিন প্যানেল থাকবে, তারা বা সেলস প্যানেল থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে বা বিজনেস ইমেল পাঠাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা বিজনেস ইমেল ইউজ করি, বিজনেস ইমেল হচ্ছে ওয়েবসাইট থেকে ডোমেনের এগেনস্টে যে ইমেলটা নেওয়া হয় এটা হচ্ছে বিজনেস ইমেল। এখানে দেখবেন এটা হচ্ছে আমার আউটলুক ইমেল, আমি এই আউটলুক ইমেল সবার জন্য ফ্রি, কিন্তু এই যে এটা আমার ডোমেন ছিল devbiz.com, এটার এগেনস্টে আমি এই যে devbiz@devbiz.com একটা ইমেল তৈরি করছি। এটাকে ওয়েব ইমেলও বলে আবার বিজনেস ইমেলও বলে। ঠিক আছে, আমরা কন্ট্যাক্টে অথরিটি কন্ট্যাক্টে সবসময় বা অ্যাডমিন কন্ট্যাক্টে সবসময় বিজনেস ইমেল দিয়ে রাখবো, তাতে আমাদের বেনিফিটটা বেশি থাকবে। কোনো কারণে ভেরিফাইয়ের দরকার পড়লে আমাদের প্রায়োরিটি দিবে বেশি। ঠিক আছে, আর হচ্ছে ফেসবুকের যদি আমাদের পেজটা থাকতো এখানে আমরা অ্যাড করে দিতে পারতাম। ক্রিয়েট করে নিই আমরা ফেসবুকের পেজটা। এক মিনিট সময় দেবেন সবাই, ফেসবুক ক্রিয়েট করে নেব। পাসওয়ার্ড দিতে হবে, সরি ইমেলটা আবার দিতে হবে। এখানে আমরা কাস্টম দিয়ে দেবো। কাস্টম দিলে হবে কি, মানে স্পেসিফিক কোনো ইয়ের কাছে তাদের অ্যালগরিদমটা কাজ করবে না, সবার জন্য কাজ করবে। আর যদি এখানে মেল দিয়ে দিই তখন হবে কি, মেলদের সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্মের একটা অ্যালগরিদম আছে, যারা মেল সিলেক্ট করে অর্থাৎ যাদের প্রোফাইলের মধ্যে মেল সিলেক্ট করে দেয় তাদের শুধু উমেন্সদের সাথে কানেক্ট করানোর চেষ্টা করে, আর যারা উমেন্স সিলেক্ট করে দেয় তাদের মেলদের সাথে কানেক্ট করানোর চেষ্টা করে। আর যদি আমরা কাস্টম দিয়ে দিই বা র্যান্ডম দিয়ে দিই, র্যান্ডম জেন্ডার, তখন আর কোনো স্পেসিফিক কমিউনিটির সাথে জেন্ডারের সাথে কানেক্ট করানোর চেষ্টা করবে না, সবার সাথে কানেক্ট করানোর চেষ্টা করবে। চলে আসছে। এগুলো ক্রিয়েট করে নিন, না তো পেজ করার পরেই আমাদের ব্লক করে দেবে। প্রাইভেসি টুলে যে একটু এডিট করে নিচ্ছি। ট্যাগ অপশনটা অন করে রাখছি। ঠিক আছে, এখানে devbiz 7 চলে আসছে, কারণ হচ্ছে আমরা এই devbiz দিয়ে আগে আরেকটা অ্যাকাউন্ট করে ফেলছিলাম। ঠিক আছে, সেই জন্য এটার হয় নাই।
এই যে এখানে খেয়াল করবেন ফেসবুক না শুধু সব জায়গাতে এই পলিসিটা কাজ করে। এখানে যদি আমি আমার হোম টাউন হবিগঞ্জ দেই তাহলে হবে কি হবিগঞ্জের ভিতরে যেসব ইউজার থাকবে কমিউনিটি থাকবে তাদের সাথে কানেক্ট করানোর চেষ্টা করবে। এখানে যদি আমি ঢাকা দিই তাহলে ঢাকার কমিউনিটি যাদের প্রোফাইলে এরকম হোম টাউন ঢাকা দেওয়া থাকবে বা প্রেজেন্ট সিটি ঢাকা দেওয়া থাকবে তাদের ওই ঢাকার মধ্যে কানেক্ট করানোর চেষ্টা করবে। এখানে যদি আমরা নিউ ইয়র্ক দিই তাহলে নিউ ইয়র্কের কমিউনিটির সাথে কানেক্ট করানোর চেষ্টা করবে। ঠিক আছে, তো আমরা আমাদের চ্যানেলটা যে লোকেশন র্যান্ডম লোকেশনকে আমরা টার্গেট করব করে চ্যানেলগুলো তৈরি করব, ওই লোকেশনটার ইনফরমেশনগুলো আমরা সিটিগুলা বা এই কান্ট্রি সিটি তারপর ওই র্যান্ডম লোকেশনের যে ইউনিভার্সিটিগুলো থাকবে কোম্পানিগুলো থাকবে ওইগুলোর প্রোফাইল অ্যাড করার চেষ্টা করবো। তাহলে হবে কি ওইসব ওই লোকেশনের ওই কোম্পানিগুলোর যে কমিউনিটিগুলো থাকবে ওই তাদের সাথে আমাদের কানেক্ট করানোর চেষ্টা করবে। আপাতত এটা দিচ্ছি না। কভার ফটোটা দিতে না তারপর ইয়ে করে ফেলবেন। আসছে না কেন? যে ওয়ার্ক প্লেসের মধ্যে সরি তার আগে আমাদের সেট করে দিতে হবে সেভ চেঞ্জ। সবসময় আমরা বায়োটা যখন তৈরি করব অর্থাৎ প্রোফাইলের যে ওভারভিউ বায়োটা তৈরি করবো এটার মধ্যে কিওয়ার্ড রাখার চেষ্টা করবো আমাদের বা ক্যাটাগরি ওয়াইজ ট্যাগগুলো রাখার চেষ্টা করবো। এতে হবে কি মানে এই কিওয়ার্ড লিখে যারা সার্চ করবে তাদের অথবা এই কিওয়ার্ড রিলেটেড যেসব কন্টেন্ট যারা পাবলিশ করবে তাদের সাথে আমাদের কানেক্ট করানোর চেষ্টা করবে। এগুলো একটু ফলো রাখবেন, এগুলো আমাদের ইয়ার জন্য যখন আমরা অ্যাড ক্যাম্পেইন করব তখনও আমাদের এই ব্যাপারগুলোই কাজ করবে। একশো 60 ওয়াট দেওয়া যায়। ও শিট, তারপর নিচ্ছে না। ঠিক আছে, ওয়ার্ক স্পেসগুলো আমরা এইভাবেই দিব। অর্থাৎ আমরা যে ওয়ার্ক স্পেসটা দিব যে কোম্পানিতে আমরা কাজ করি বা যে ইয়ের সাথে আমরা কাজ করি তখন ওই ওয়ার্ক স্পেসে যারা কানেক্টেড থাকবে তাদের সাথে আমাদের কানেক্ট করার চেষ্টা করবে। ফার্স্টে আমরা আমাদেরটাই দিই। পাচ্ছে না, আমাদের তো পেজে এখনো ক্রিয়েট করা হয় না সেজন্য উপায় নেই। কাস্টমার আমরা দিতে পারবো যখন আমাদের প্রোফাইল একটু ইয়ে হয়ে যাবে। প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার, রাইট। এখন করতে হবে পার্সন প্রোফাইল। কোথায় ছিল হচ্ছে আমাদের টেক্সট ফাইল।
সময় নাই যেহেতু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। সময় নেই, দ্রুত করার চেষ্টা করব। কারেন্টলি ওয়ার্ক হেয়ার যদি দিই তাহলে যারা কারেন্টলি এখানে কাজ করতেছে মাইক্রোসফটে তাদের সাথে কানেক্ট করানোর চেষ্টা করবে। যদি আমরা কারেন্টলি ওয়ার্ক এখানে না দিই, অর্থাৎ আমরা কাজ শেষ হয়ে গেছে, আমাদের অলরেডি লিভ নিয়ে নিছি, তখন যারা এক্স ডেভেলপাররা ছিল তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করবে। এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। একটা তারপর প্রফেশনাল স্কিলও এরকম আমাদের যেই রিলেটেড আমরা অ্যাকাউন্টগুলো করব ওই রিলেটেড সব কিছুই সেট আপ করবো। প্রফেশনাল, ইউনিভার্সিটি, এগুলো আপাতত হয়ে গেল। আমরা পেজ ক্রিয়েট করে ফেলি। পেজটা দরকার হচ্ছে আমাদের অন্যান্য পেজের সাথে কানেক্ট করানোর জন্য। ক্যাটাগরি, সফটওয়্যার টেস্টিং দিয়ে দিকে আসে কিনা, টেস্টিং দিয়ে আসতেছে না, তাহলে আমরা সফটওয়্যার কোম্পানি দিয়ে দিই। এই অ্যাড্রেসে এখন আমরা যে অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেসে আমাদের প্রোফাইল ভিউটা শো করবে। ঠিক আছে, পোস্টাল কোড 1000 কোড 10। ঠিক আছে, এখানে যদি আমরা ডোন্ট শো মাই অ্যাড্রেস, অনলি শো দ্য টাউন, সিটি অ্যান্ড রিজন দ্যাট ইজ বিজনেস ইজ ইন, এটা যদি ক্লিক করে দিই তাহলে আমাদের ফুল অ্যাড্রেসটা শো করবে না ভিউয়ারদের কাছে, শুধুমাত্র যে সিটির মধ্যে সিটিটা দিচ্ছি শুধু এইটা শো করবে। ঠিক আছে, ফোন নাম্বারটা অপশনাল, আমরা দিলে দিতে পারি অথবা নাও দিতে পারি। কন্টিনিউ। আচ্ছা ভাই,
একটা জিনিস জানতে চাইছিলাম, ওই যে আপনার ওয়েব মেল যেটা ওইটা ক্রিয়েট করতে গেলে তো মনে হয় হোস্টিং নিতে হবে নাকি? কি কি ক্রিয়েট করতে? ওয়েব মেইল। হ্যাঁ, ওয়েব মেলের জন্য আপনার ডোমেইন থাকতে হবে প্লাস হোস্টিং থাকতে হবে। জি। আবার অনেক বিভিন্ন ধরনের ফ্রি ইয়ে থাকে, সাইট থাকে যেগুলোতে ফ্রিতে ওয়েব মেল ক্রিয়েট করা যায়, বাট তার ডোমেইনের এগেনস্টে ক্রিয়েট হবে যে ওয়েবসাইট থেকে নেবেন। যেমন আমরা যদি জিমেল থেকে নেই, জিমেল যে ইয়েটা ইমেলটা আমরা ব্যবহার করি এটা gmail.com-এর, এই জন্য হচ্ছে @gmail.com। আউটলুকের যে ইমেলটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে outlook.com, এই জন্য হচ্ছে outlook.com। তো আমরা যে ডোমেইনের এগেনস্টে নিব ওই ডোমেইনের অ্যাক্সেসটা আমাদের থাকতে হবে। Or is the base? অ্যাড অনলাইন বুকিং অ্যাড করবো কিনা, এখানে সব সময় কিন্তু এই অপশনটা আসবে না অনলাইন বুকিং। এটা আমি নিউ ইয়র্ক অ্যাড্রেস দিয়েছি সেই জন্য আসছে, কারণ নিউ ইয়র্কে বেশিরভাগ কোম্পানি তাদের বুকিংগুলো অনলাইনে নেয়। ইউজার নেম দেখি আমার ক্রিয়েট হয় কিনা, অনেক সময় হয়ে যায় সাথে সাথে, আবার অনেক সময় হচ্ছে আপনার পেজে কিছু লাইক কমেন্ট আসার পরে তারপরে তারা ইউজার নেম দিবে, এডিট করতে দিবে। ডেভিস মেবি এটা ক্রিয়েট করা, হ্যাঁ এটা ক্রিয়েট করা ছিল। তখন হচ্ছে আমরা devbiz.official ঠিক আছে। এই যে এখনো এলিগেবল না আমি, কারণ হচ্ছে আমার এখনো পেজে কোনো লাইক নাই, নাই ফলো নাই, জাস্ট নিউ ওপেন করছি। অনেক সময় সাথে সাথে দিয়ে দেয়, অনেক সময় এটা এলিগেবল থেকে ইয়েটা দিয়ে দিবে, নোটিফিকেশন দিয়ে দিবে, না এখন হবে না। এই যে অ্যাড অ্যাপয়েন্টমেন্ট যেটা অপশনটা ছিল, আমরা এটা থেকে ক্যালেন্ডার অ্যাড করে দিতে হবে যে কোন সময় আমাদের যদি কেউ আমাদের ইয়ে করতে চায়, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চায় বা আমাদের কনসালটেন্সি নিতে চায়, তাহলে তারা কোন সময় আমাদের সাথে কোন টাইমে ভিজিট করবে, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে ডিসক্রিপশন দিয়ে দিতে পারি, যদি তার পে করতে হয়, এবং ইভেন যদি আমরা তার সে কল করতে পারে তাহলে আমরা নাম্বার দিয়ে দিতে পারি। একটা অ্যাপয়েন্টমেন্ট করে দেখাচ্ছি। এই কাজগুলো পাবেন আপনারা ক্লায়েন্টদের করে দেওয়ার জন্য, আপনাদের নিজেদের জন্য এগুলো দরকার পড়বে। আজকে 16 তারিখ, ধরুন হচ্ছে আমরা 18 তারিখে দিয়ে দিই নেক্সট ক্লাসের সময়। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বারটা দিতে হবে। অর্থাৎ যদি অ্যাপয়েন্টমেন্টে যখন কেউ ক্লিক করবে, ফোনে ক্লিক করে কন্ট্যাক্ট করতে পারবে। এইসব মূলত হচ্ছে যারা সার্ভিস প্রোভাইড করে তাদের জন্য এরকমভাবে করে দিতে হয়, বা কোম্পানির যারা একটা স্পেসিফিক টাইমে ইয়ে করে। আচ্ছা, এটা 202271। সেখানে এরিয়া কোড অ্যাড করা যায় না। 227 227 791।
নেটওয়ার্ক এত স্লো করতেছে যে পেজ কাজ করতেছে না। ডাবল টু সেভেন টু সিক্স ডাবল টু ডাবল টু সেভেন সেভেন ওয়ান নাইন। এটা এখান থেকে আমরা ডেইলি যারা ইয়ে করবে তারা ডেইলি ইয়ে করবে কিনা, বা আমরা উইকলি দিতে পারি, মান্থলি দিয়ে রাখতে পারি। আবার যেহেতু আমরা 2 ইউনিটের দেখছি ডেইলি দিয়ে রাখি, এটার জন্য কন্টেন্টটা না রাইট করে আমাদের আগের কন্টেন্টে দিয়ে দিচ্ছে। জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য এটা ইয়ে করলাম যে কীভাবে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইয়ে করতে হয়। যেহেতু অপশনটা চলে আসছে এই জন্য দেখাই দিলাম। এখান থেকে আমরা পোস্ট করতে পারবো, সব কিছু করতে পারবো। ঠিক আছে, আমরা আপনাদের পেজ এটা হচ্ছে আপাতত পেজ লিঙ্ক। পরে যখন আমাদের কিছু লাইক কমেন্ট চলে আসবে, ফলোয়ার চলে আসবে, তখন আমরা এখান থেকে এডিট করে নিতে পারবো। আপাতত ফেসবুকের পেজে শুধু এতটুকু কাজ দেখাচ্ছি। ফেসবুক পেজে আরও অনেক ধরনের কাজ আছে, যেমন হচ্ছে চ্যাট বক্স অ্যাড করা, রোবট। চ্যাটবক্সটা হচ্ছে রোবটের মতো করে কাজ করবে। অনেক পেজে আপনারা ভিজিট করে দেখতে পারবেন পেজগুলোতে অটো আনসারিং করতেছে এগুলা। তারপর সেলসের জন্য প্রোডাক্ট আপলোড করা, তারপর অ্যাড ম্যানেজার অ্যাড করা, তারপর পেজের মধ্যে পাবলিশিং টুল ইউজ করে মানে অটোমেশনে কাজ করা, রিশিডিউলিং করা, এগুলো অনেক কাজ আছে। তো আরেকদিন শুধুমাত্র ফেসবুকের উপর ফোকাস করে এই কাজগুলো করা দেখাই দেবো আমি আপনাদের। দিয়ে করলাম। এখন মিডিয়ামের সাথে এটা আমরা কানেক্ট করে নিতে পারি। পেজ নেম, আপাতত এটাই রাখি। চাইলে আমরা ইনস্টাগ্রামটা এখনই করে নিতে পারি, ইনস্টাগ্রামটা ওই দিয়ে আছে, ফেসবুক দিয়ে লগ ইন করে নিব। আচ্ছা, মাগরিব আজান জানি কয়টা পড়ে? আর 10 মিনিট আছে, সেটা শেষ করে দিচ্ছি এর ভিতরে। সাইন আপ করতে হবে, আমরা ইয়ে দিয়ে সাইন আপ করতে পারি, অথবা ডিরেক্ট ফেসবুক দিয়ে লগ ইন করে নিতে পারি। কানেক্ট হয়ে গেছে। ইউজার নেমটা কী হবে এটা কিন্তু দিতে হবে। সরি, এটা দিয়ে অলরেডি করা। আগের মতো করে ফেলি। এখানে ইউজ করা যাবে না। Username can only use letters, number, underscores and periods.
আমি তো আন্ডারস্কোর উঠিয়ে দিলাম। আচ্ছা, এটা ক্যাপিটালাইজেশনের জন্য ধরতে পারে। সরি, সেম প্রবলেম। Username can only use letters, numbers, underscore and periods. So what the problem? আমার অরিজিনাল চ্যানেল ক্রিয়েট করা আছে, এই জন্য আমি এটা ইয়ে করতেছি না, এটা আন্ডারস্কোর দিয়ে দিতেছি। আমাদের প্রোফাইল লিঙ্কটা এখান থেকে নিয়ে নিই, দেখি প্রোফাইল লিঙ্কটা কি আসছে। এটা হচ্ছে প্রোফাইল লিঙ্ক, এটা হচ্ছে ইউজার নেম আমাদের। এখানে হচ্ছে আমাদের যে সার্ভিস থাকবে, সার্ভিস রিলেটেড আমরা ট্যাগে সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলো অ্যাড করে দিব। আগের মতোই দিয়ে দিলাম। এখান থেকে আমরা রাইটার্স অ্যাড করে দিতে পারবো, যদি আমাদের চ্যানেলে একাধিক রাইটার্স থাকে থাকতে পারে এরকম, তখন আমরা এখানে তাদের অ্যাড করে নিতে পারবো। ঠিক আছে, এগুলোকে বলো রাইটার্স। এখানে যখন আমরা অ্যাড করে দিব তখন এটা অতুর প্রোফাইল হয়ে যাবে রাইটার্সের জন্য। আচ্ছা, letters, numbers and ও আচ্ছা, এখানে ইয়ে দিতে হয় না, অ্যাট দ্য রেট দিতে হয় না, বাট কোনো কোনো প্লেসে অ্যাট দ্য রেট দিতে হবে। ইউজার নেমটা দিয়ে অ্যাট দ্য রেট ইউজার নেমগুলো দিয়ে দিলে, ফেসবুক ইউজার নেম, টুইটার ইউজার নেম, তখন এটা অটোমেটিক নিয়ে নেবে। এই যে আমাদের পাবলিকেশন সাইটটা রেডি হয়ে গেছে। অপশনাল ট্যাগলাইন, আমরা ট্যাগলাইনটা এখানে দিয়ে দিতে পারি।
আছে, ক্রিয়েট, এই যে আমাদের ইয়েটা তৈরি হয়ে গেছে, আমাদের পাবলিকেশন সাইটটা তৈরি হয়ে গেছে। তো এক হচ্ছে আমরা আমাদের নিজেদের প্রোফাইল ডেভবিজের প্রোফাইলের ভিতরে আমরা কন্টেন্ট পাবলিশ করতে পারবো। এখন হচ্ছে আমরা যেভাবে ফেসবুকের পেজ ক্রিয়েট করি এরকম পেজ ক্রিয়েট হয়ে গেছে মিডিয়ামের মধ্যে, এবং আমরা তাদের সাথে পার্টনারশিপে এখানে কন্টেন্ট রেগুলার পাবলিশ করতে পারবো, এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারবো। এটা চ্যানেলে যাবে, এটা কিন্তু সরি এটা মিডিয়ামের চ্যানেলে যাবে, মিডিয়ামের এটা কিন্তু প্রোফাইল, আর এটা হচ্ছে চ্যানেল বা পাবলিকেশন সাইট। মিডিয়ামের বেলায় বলে পাবলিকেশন, আর ইয়েতে করাতে বলে পেজ। এরকম এক একটা প্ল্যাটফর্ম এক একটা নাম দিবে, ফেসবুকে বলে পেজ। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে, যেহেতু আজান পড়ে যাবে। আপনাদের নেক্সট থাকবে ক্লাসের আগে যে কাজগুলো থাকবে, আজকে যে কয়টা করছি আমরা, কোয়াডা, মিডিয়াম, ঠিক আছে? তাহলে ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, কোয়াডা, তারপর হচ্ছে মিডিয়াম, আর হচ্ছে হ্যাঁ এতটুকু পর্যন্ত, টোটাল 6টা সোশ্যাল মিডিয়াতে প্রোফাইল ক্রিয়েশন করতে হবে, এবং একেবারে সহ সব জায়গায় প্রোফাইল 100% করে করতে হবে। পারবো আমরা এগুলো করতে? অবশ্যই পারবো। হ্যাঁ অবশ্যই করবেন, করে প্রত্যেকের টিম ওয়াইজ কাজ করবেন, যেহেতু থাকবে প্রত্যেক টিম ক্যাপ্টেনে করবেন। আপনার একটা ডক্স ফাইল স্প্রেডশিট নেবেন, স্প্রেডশিট নিয়ে ওইখানে আপনাদের টিমের নাম দিয়ে টেবিল করে করে এক এক 3 জনের নাম দিয়ে তারপর ওই যে প্রোফাইল লিঙ্কগুলো পর্যায়ক্রমে দিয়ে ওইগুলা রিপোর্ট করবেন ক্লাসের আগে দিয়ে দিবেন। প্রত্যেক ওয়েবমেল তৈরি করব কিভাবে? ওয়েবমেল তৈরি করতে হলে আপনার লাগবে, ডোমেইন লাগবে। যারা পাইছেন কি বলে, হ্যাঁ ডোমেইন লাগবে। আমি ফ্রি ওয়েবমেলটা দিতে পারবো না আমার থেকে, সার্ভার থেকে, কারণ হচ্ছে আমার অলমোস্ট অনেক হয়ে গেছে। আপাতত এইভাবেই করেন, ঠিক আছে? এই প্রোফাইল, সোশ্যাল প্রোফাইলগুলো আমরা কিভাবে করব, যারা যাদের আমি ওয়েবসাইটগুলো ক্রিয়েট করে দিয়েছিলাম ইউজার নেমে, আপনারা তো অলরেডি একটা ইউজার নেম তৈরি করে ফেলছিলেন, ঠিক আছে? এই আপনাদের ইউজার নেম দিয়েই সব সোশ্যাল প্রোফাইলগুলো তৈরি করবেন, যে ইউজার নেমটা আপনারা ব্যবহার করছিলেন। আর যারা ইউজার নেমের ব্যাপারে জানেন না নতুন, তারা আপনাদের প্রত্যেকেই তো টিমের মধ্যে আছেন, অন্যদের সাথে এগুলো থেকে জেনে নেবেন টিমের মেম্বার থেকে, যে ইউজার নেম কীভাবে ক্রিয়েট করতে হয়, এটা কীভাবে ইউনিকনেস নিয়ে আসতে হয়। আর যারা ক্যাপ্টেন আছেন, যদি কারো এরকম সমস্যা থাকে তাদের একটু হেল্প করে দিন জাস্ট। তাহলে আজকের মতো এখানে থাক, ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।